আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স, হ্যাঁ, এই আত্মবিশ্বাসেরই না বড়ই অভাব। এখনের সমাজে আমরা নিজেরাই নিজেদের ওপরে কনফিডেন্স হারিয়ে ফেলি। নিজেরাই নিজেদের কোনো কাজ করতে গেলে আত্মবিশ্বাসে এতটাই ভুগি যে আমরা সে কাজটাই করে উঠতে পারি না। আজ আমি তোমাদেরকে বলবো নিজেদের আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায়, কি কি পয়েন্ট ফলো করলে নিজেদের আত্মবিশ্বাস অনেকটা গ্রো করবে, সেলফ কনফিডেন্সটা অনেকটা বাড়বে। আমি বর্ণিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখনও অবধি যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর নতুন নতুন আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আত্মবিশ্বাস, আমরা অনেকেই আছি যাদের মধ্যে এই আত্মবিশ্বাসের বড়ই অভাব। এই আত্মবিশ্বাসটা এমনই একটা জিনিস যা তোমাকে তুমি যতই বড় হও না কেন, যত বড় হবে, তোমার যদি এই সেলফ কনফিডেন্সটা না বাড়ে, তুমি কিন্তু সেই উঁচু জায়গা থেকে কোনো রকম কোনো ঝড় ঝাপটা সামলাতে পারবে না। কারণ যত উপরে ওঠে ঝড়ের পরিমাণ কিন্তু তত বাড়তে থাকে। একটা ছোট গাছ দেখবে ঝড়ের মধ্যে যত না দোলে, তার থেকে বেশি কিন্তু একটা বড় গাছ দোলে। কেন বলো তো? কারণ ওই উঁচুতে কিন্তু ঝড়ের গতিবেগটা আরও বেশি যতটা না নিচে। তো প্রত্যেকটা মানুষই আমরা চাই যে আমাদের লাইফে আমরা বড় হব, আমরা এমন একটা শিখরে পৌঁছাবো যেখানে আমাদের একটা আলাদাই মাত্রা থাকবে, আমাদের সমস্ত দিক থেকে আমরা সাকসেসফুল হতে পারবো। তো সেই শিখরে পৌঁছাতে গেলে যেটা সবার প্রথম প্রয়োজন সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তো চলো জেনে নিই কিছু পয়েন্টের মাধ্যমে যে নিজেদের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স কীভাবে বাড়ানো যায়। নাম্বার 1, সেলফ ডাউট বন্ধ করা দরকার। নিজের ওপরে সন্দেহ করা বন্ধ করতে হবে। নিজের ওপরে সন্দেহ করে কখনোই কিন্তু আত্মবিশ্বাসী হওয়া যায় না। এবার বলতে পারো নিজের ওপর সন্দেহটা কি? ধরো তোমাকে কেউ একটা কাজ দিয়েছে, তোমার সবার প্রথম থিঙ্কিংটাই হবে আমি কি এই কাজটা করতে পারবো? না, বোধহয় আমি ওখানে যেতে পারবো না, ওখানে গেলে হয়তো আমার কাজটা ঠিক ভালো হবে না। এই যে নেগেটিভ থিঙ্কিং, এগুলোকে বাদ দিতে হবে। পজিটিভ ভাবতে হবে, পজিটিভ থাকতে হবে। নিজের উপরে ডাউট করা বন্ধ করতে হবে। নিজের উপরে সেই কনফিডেন্সটা আনতে হবে। নিজের উপরে যদি নিজে ডাউট করা বন্ধ করে দিই, দেখবে অটোমেটিক্যালি কনফিডেন্সটা গ্রো করে যাচ্ছে। কোনো এক সময় আমি যে বলছি আমি কি কাজটা করতে পারবো, সেই আমি যদি সেই কাজটা করার আগে এটা ভাবি ঠিক আছে করি, না হলে না হবে, এই করতে পারবো আর করি, এই দুটো শব্দের মধ্যে না আকাশ পাতাল তফাৎ আছে। কারণ এই দুটো শব্দ কিন্তু একটা মানুষের কনফিডেন্স লেভেলটাকে একদম লো থেকে হাইতে তুলে দিতে পারে। তো নাম্বার 1, সেলফ ডাউট বন্ধ করতে হবে, পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ চিন্তাধারা মাথা থেকে বার করতে হবে। ওকে। নাম্বার 2, আমাদের না সবসময় একটা চ্যালেঞ্জিং মাইন্ডসেট রাখতে হবে। চ্যালেঞ্জিং মাইন্ডসেট তৈরি করে আমাদের চলতে হবে। দেখো, জীবন ভীষণই ছোট, এবার এই ছোট জীবনে আমাদেরকে সব কিছু উপভোগ করতে হবে। সে যাই হোক না কেন, সে হতে পারে কোনো একটা অ্যাডভেঞ্চার, হতে পারে কোনো একটা রিস্ক, যে রিস্কটা
তুমি তোমার নিজের সেলফ কনফিডেন্স কম থাকার কারণে নিতে পারছো না। তো আমাদের সবার প্রথম কি করতে হবে জানো তো? সবার প্রথম যেটা করতে হবে, আমাদের ভুলগুলোকে খুঁজে বার করতে হবে, আমাদের ত্রুটিগুলোকে খুঁজে বার করে আজই একটা খাতায় লিখে ফেলতে হবে যে এই জিনিসগুলোতে আমি পিছিয়ে আসি, এই জিনিসগুলো আমার উইকনেস, এই জিনিসটা আমার সামনে থাকলে আমি কখনোই নিজের কাজটা সফলভাবে করতে পারবো না। তো এই জিনিসগুলোই সবার আগে আমাদেরকে একটা খাতায় নোট করে নিতে হবে। এবার তুমি সেই নোট করা পয়েন্টগুলো একটা একটা করে কমপ্লিট করবে এবং টিক দিয়ে দেবে পাশে। ধর সাপোজ তুমি খাতায় লিখেছো যে আমি বড় কোনো পরীক্ষা দিতে ভয় পাচ্ছি, বাট হয়তো সামনেই তোমার কোনো একটা বড় এক্সাম, সে ভয়টাকে জয় করে সে এক্সামটা দিয়ে ফেলো। ভাববো দেব করছি এই জিনিসগুলো বাদ দিয়ে ফেলো, দিয়ে এসেই ওই টিক মেরে দেবে যে আমি ভয় যেটা পেতাম একটা বড় পরীক্ষা কেমন হবে না হবে, বা ইন্টারভিউ, আমি ইন্টারভিউটাতে যাব, ইন্টারভিউটা কি ভালো হবে, এই চিন্তাধারাটা মাথা থেকে বার করে ইন্টারভিউটা দিয়ে ফেলো। দিয়ে বাড়িতে এসে পাশে একটা টিক দিয়ে দাও যে হ্যাঁ, আমি ইন্টারভিউতে পাস করি বা না করি, ইন্টারভিউটা আমি ফেস করেছি। যেটাতে আমি সব থেকে বেশি ভয় পাই সেই ইন্টারভিউটা আমি ফেস করেছি। এই ফেস করতে করতেই একসময় দেখবে তোমার ভিতরে এতটাই কনফিডেন্স লেভেলটা গ্রো করে গেছে যে তোমার কাছে যদি কোনো ইন্টারভিউ আসে, তোমার মুখ থেকে একটাই কথা বেরোবে, আচ্ছা এই ইন্টারভিউ আমি জাস্ট এইভাবে সলভ করে দেবো। এইটা যখনই নিজের মধ্যে চলে আসবে, দেখবে সেলফ কনফিডেন্সটা তখন আর মুখে বলতে লাগছে না, অটোমেটিক্যালি তোমার ভিতরে গ্রো করে গেছে। তো 3 নম্বর পয়েন্ট হলো নিজের সাথে নিজে কথা বলো। দেখো, তোমার কনফিডেন্স কিন্তু বাইরের মানুষ তৈরি করতে পারবে না। হ্যাঁ, তোমাকে বাইরের মানুষ বা আমি তোমাকে মোটিভেট করতে পারবো, তোমাকে ইন্সপায়ার করতে পারবো সব দিক থেকে, কিন্তু তোমার সেলফ কনফিডেন্স বাড়াতে কিন্তু পারবো না। তোমার সেলফ কনফিডেন্স কিন্তু তোমাকেই বাড়াতে হবে। তাই যদি ফাঁকা সময় পাও, রোজ নিজের সাথে খানিকটা সময় একটু কথা বলো, আয়নায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, নিজের উইকনেসগুলো নিয়ে নিজেকে প্রশ্ন করো, ভুলগুলো নিয়ে নিজেকে প্রশ্ন করো, আবার নিজেই উত্তর দাও। আয়নায় দাঁড়িয়ে এই কাজটা প্রতিদিন কিছুটা সময়, 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট দাও। দেখবে তুমি যখন প্রত্যেক দিন এই কাজটা করছো না, আস্তে আস্তে নিজের মধ্যে নিজের কনফিডেন্সটাই গ্রো করে গেছে, আর তুমি জানতেই পারো না কবে তোমার মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা গ্রো করে গেছে, তুমি বুঝতেই পারো না। তো কি আজ থেকেই শুরু করা যাক? নিজের সাথে কথা বলো, আয়নায় দাঁড়িয়ে নিজের ভুলগুলোকে খুঁজে বার করো, সেগুলো প্রশ্ন করো, পাল্টা উত্তর নিজেই দাও। এই সিচুয়েশনটা এরকমভাবে না হলে কীরকমভাবে হতে পারত? এই সিচুয়েশনের এই প্রবলেমটা সলিউশন এইটা না হয় কি হতে পারতো? এই কী হতে পারতোটা প্রশ্ন করো, আর যেটা হতে পারতো বলে তোমার মনে হয় সেটা তুমিই উত্তর দাও তোমাকে। দেখবে এই একটু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ফলো করে চললেই তোমার মধ্যে কিন্তু সেলফ কনফিডেন্সটা বেড়ে যাবে। তো আমার 4 নম্বর পয়েন্ট এবং
সবথেকে শেষ পয়েন্ট, নিজেকে ভালোবাসো। সেলফ লাভ কিন্তু ভীষণ প্রয়োজন। নিজেকে যে ভালোবাসতে পারে না, সে কিন্তু পৃথিবীর কাউকে ভালোবাসতে জানে না। নিজেকে প্যাম্পার করো, নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। দিনের শেষে নিজেকে কোনো একটা কাজে অ্যাপ্রিসিয়েট করো। যে ভালো কাজটা, হয়তো তুমি আজকে কোনো একটা ভালো কাজ করলে, তোমাকে তোমার অফিস, তোমার বন্ধুবান্ধব সবাই হয়তো তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, বাট বাড়ি এসে যে আয়নায় দাঁড়িয়ে সেলফ টকের কথা বললাম না, একটু নিজেকে বাহবা দাও, নিজেকে প্যাম্পার করো, নিজেকে ভালোবাসো, নিজেকে বলো কংগ্র্যাচুলেশন, তুমি তোমার লক্ষ্যের দিকে আরেকটু এগিয়ে গিয়েছো। এটা নিজেকে বলো, নিজেকে ভালোবাসো, দেখবে তোমার ভিতরে কনফিডেন্স এমনি গ্রো করে গেছে। তো এই 4টে ছোট্ট ছোট্ট পয়েন্ট যদি তোমরা মনে করে চলতে পারো এবং এই পয়েন্টগুলো যদি নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে পারো, তবে আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা কিন্তু তোমাদের লাইফের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করতে পারবে, অনেকটাই বাড়িয়ে ফেলতে পারবে। তো এই 4টে পয়েন্ট তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্ত।